অ্যাপেল সেট মোবাইল লাগবে, আইফোন মোবাইল লাগবে। বাবাটা কষ্ট করে ইনকাম করে দিতে পারে নাই। ক্লাস 10-এর মেয়ে, রাতের বেলা বাবা ঘুমাচ্ছে কষ্ট করে এসে, সন্তানকে খাবার খাইয়ে যখন শুনেছে, বুঝেছে যে সন্তানটা হয়তো ঘুমিয়ে পড়েছে আরাম করে, ওই কন্যার সন্তান ক্লাস 10-এ পড়া মেয়ে ওই বাবার পিছে চড়ে দাও দিয়ে কুপিয়েছে। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? আমি নিজের চোখে দেখা বিষয় বলতেছি। কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছি, 6:30 ইন্তেকাল করেছে। হসপিটাল বিল দেনেওয়ালা নেই, 4-4টা সন্তান। হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে লাশটা বাড়িতে আনবে, 1000-1200 টাকা দেনেওয়ালা নাই, অথচ 1000 কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক। কার জন্য কামিয়ে যাচ্ছে? কিচ্ছু হবে না। নবীর গোলামিতে রেখে যান, সব হবে। আওয়াজ দেয় না কেন মুসলমান? ঠিক কিনা বলে? এই জন্য ওই ব্যাপারে আলোচনা করব। আমি শুরু করার আগে একটু অজু করে নেই। পানির অজু, জেসেমের অজুটা পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের অজুটা আল্লাহ আল্লাহ রসুলের জিকির দিয়ে করতে হয়। আসুন একটু দুরুদে পাক জিকরুল্লাহ দ্বারা যা তেলাওয়াত করব যাতে বুঝে আসে, ওদিকে খেয়াল রাখবো। কলবের অজুটা করে নেই, একসাথে জুবানে জুবান মিলিয়ে কলবে কলব মিলিয়ে। কি খারাপ লাগছে? পড়া যাবে ইনশাআল্লাহ। জিকরুল্লাহ দুরুদে পাকের নজরানে আকিদাত বারগায়ে ইলাহি বারগায়ে রিসালাতে পেশ করুন সবাই, জুবানে জুবান মিলিয়ে কলবে কলব মিলিয়ে। আল্লাহ 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 সাউন্ডের অবস্থা ঠিক করো। হো জোরে আল্লাহ আল্লাহ। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। अरे पढ़ते हैं सल्ला अलैका व सल्लम, आज दरूदी व नबी जी। अल्लाह अल्लाह माशाअल्लाह। हो अल्लाह अल्लाह। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईदो करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईदो करीब। अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह हो बोलो अल्लाह अल्लाह अल्लाह। الصبح بعد من طلعته والليل بعد جامع وفرته الله ما شاء الله हो अल्लाह बोलो अल्लाह हो। साती शजरो नतक़ल हजरो शक़ल क़मरो बिइशारतिही अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह। मोहब्बते अल्लाह যারে আপন ভাবছো তুমি, সে তো আপন নয়। আপন তোমার রব্বে কারিম, খুঁজো তার পরিচয়। আওয়াজ না ঠিক না? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কার লাগিয়া এত কিছু
গড়ছ স্বপ্নের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। আওয়াজ কমেছে মানি না, আরো জোরে বলতে হবে। পাপের ভাগী কেউ হবে না, কর রবকে ভয়, নত শিরে সিজদা করে ঈমান করো সঞ্চয়। ঠিক না? আকিমুস সালাতা যিকরি হও খোদার ফানা, কার লাগিয়া এত কিছু গড়ছ সাধের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। কবরেতে কেউ যাবে না, যাবে যে একা, ইশকে রাসূল নিয়ে গেলে পাবে নবীর দেখা। মিল্লা তেরা সুল রাখবে হও নবীর ফানা, কার লাগিয়া এত কিছু গড়ছ সাধের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর। মুঝে কুছ মিলে या ना मिले तो मदीना मिले, यानी ओ मूसा जिसको अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। আরেকবার আলে রাসূল আহলে বায়াতের উপরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আওয়াজ আরো জোরে। এই যে মহব্বত নিয়ে পড়ছেন শুনছেন, আরশের মালিক তাকিয়ে আছে। মনে রাখবেন, আমার আল্লাহ কখনো মাথার দিকে কপালের দিকে তাকায় না, বান্দার পকেটের দিকে তাকায় না। যখনই মালিক তাকায় তেনার বান্দার মনের দিকে তাকায়। আমার আল্লাহ দেখেন কার কপাল ঝুকার আগে মনটা ঝুঁকে গিয়েছে। ঠিক কিনা? রব্বে করিম দুনিয়াতে থাকার জন্য পাঠান নাই, শেখার জন্য পাঠিয়েছেন। প্রথম আয়াতে কারিমা রাসূল আরবির উপর নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো হাবিব পড়ুন সে প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ। এখন বান্দা পড়েও না পড়ায়ও না, এজন্যই অবস্থা। একটা কমিশনার নাই দেশে, চিন্তা করতে পারেন আমরা কোথায় ছিলাম, কিভাবে আছি। এরপরও বান্দা যে বান্দাকে কাটছে না, এইভাবে শত শত মানুষ বসে আছে চুপটি করে। এটা আল্লাহর ওয়ালিদের সাদাকা, এটা আমার নবীর দয়া। কোথাও না কোথাও মুমিন দোয়া করছে। মনে রাখবেন হাদিসের মধ্যে এসেছে কোন কামজোর গরিব মুমিন, কারণ মুমিন সবসময় একটু গরিবই হয়, ঠিক কিনা? গরিব কোন যদি মুমিন কান্নাকাটি করে আল্লাহর দরবারে, আল্লাহ কিছুই দেয় নাই, তারপরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছো তাতেই রাজি, ওই বান্দার উসিলায়, ওই মুমিন বান্দার উসিলায় আল্লাহ সকলকে ক্ষমা করে দেয়।
নয়তোবা যেভাবে আমরা গুনার মধ্যে ডুবে আছি, আল্লাহ আযাব দিয়ে গজব দিয়ে আমাদের দেশকে ধ্বংস করে দিতেন, ঠিক কিনা?